নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2026 বিধানসভা নির্বাচনের আগে ঠাকুর বাড়ির অন্তর্দ্বন্দ্বে ব্যাকফুটে বিজেপি। খুব তাড়াতাড়ি পদ্ম ছেড়ে কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন গাইঘাটের বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর? এ জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে ক্রমশ দূরত্ব বাড়ছিল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি নেতা সুব্রত ঠাকুর এই দুই ভাইয়ের মধ্যে। আর তাতে কি আহুতি পড়ে শান্তনু ঠাকুর নাট মন্দিরে বসে ক্যাম্প করায়। সুব্রত ঠাকুর এরই বিরোধিতা করায় তার অভিযোগ, বাড়িতে এসে তার মাকে অপমান করার পাশাপাশি 2026 নির্বাচনে সুব্রত ঠাকুর কিভাবে টিকিট পায় তার হুমকি দেন শান্তনু ঠাকুর। কিন্তু গতকালকে যখন শুনলাম, আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম যে ওখানে যে এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো, কেউ কোনো কিছু বলছে না। আমি বললাম যে তোমরা এটা করো না, তোমরা ওঠো, তোমরা উঠে যদি তোমরা এখানে শুধু স্লিপ দাও আলাদা ব্যাপার, কিন্তু এখানে কোনো পার্মানেন্ট কোনো কিছু করো না। কিন্তু আমি দেখলাম সেখানে পার্মানেন্ট কাজ শুরু হয়ে গেছে। আমি ভাবলাম জিনিসটা মাকে জানানো উচিত, যেরকম একটা চলছে। আমি কোনো কিছু বললে পরে হয়তো বা খারাপ হবে। মা দেখি চলে আসলো। মা আসার পরে তারপরে আপনারা শুনলেন মার মুখ দিয়ে যে ঘটনা। কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে, আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে, আজকে অবহেলা কেন হবে? এবং আমি বাড়ির বড় ছেলে, মহাসংঘাধিপতি, কেন এরকমভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেড পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে? এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে। দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা আসুন এবং এই যে দালালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন। নাট মন্দিরে গন্ডগোলের বিষয়ে ঠাকুর পরিবারের আরও এক সদস্য মমতাওয়ালা ঠাকুরের সঙ্গে কথা বলেন সুব্রত ঠাকুর ও ছবি রানী ঠাকুর। গোটা বিষয়ে তীব্র বিরোধিতা করে এবং বিজেপির দালাল চক্র বন্ধ করতে কি বার্তা দিলেন মমতাওয়ালা ঠাকুর, শুনব। আজকে এই বাড়িতে বড় ছেলের ওর কোনো মূল্য নেই, ছোট ছেলে সে গ্রাস করতে চাইছে সব কিছু। এই লড়াইটা আজকে না বহুদিনের থেকেই আসে, আমার কাছে এসেছিল। সেখানে আমরা চাই যে তাকেও আমি বলেছি যে বাড়িতে যারাই ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছে তাকে সমান অধিকার পাওয়া উচিত এবং থাকা উচিত। এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ে এবং ওর মাকে যে অপমান করেছে, বিশেষ করে এই পৃথিবীতে ভগবান যদি থাকে তাহলে মা বাবাই ভগবান। এটা আমাদের আমাদের যে ঠাকুর, আমার হরিগুরুচাঁদের যে দর্শন, সেটা আমাদের শিখিয়েছে। সেই মাকে অপমান করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো রাজনীতি থেকে যেটা সেন্ট্রাল থেকে যে আইন পাশ হয়েছে, বিজেপি যেখানে ক্ষমতায়, যে ওপার বাংলার মানুষ যারা 1952 সালের পরে যারা এসছে, যারা ভোটের নাম নেই এবং এখন 2002 সালে ইলেকশনের আগে ধরেছে, সেটাকে মানুষ পাগলের মতন ছুটছে, সেটাকে বিজনেস তৈরি করে নিয়েছে, একটা টাকা কামানোর একটা ও রাস্তা পেয়েছে। হিন্দু কার্ড, মতুয়া কার্ড নাম করে তার সঙ্গে হিন্দু কার্ডের একটা পরিচয়, এবং বাংলাদেশে যারা বসবাস করে, যারা এসছে, তাদের বাংলাদেশি তৈরি করার জন্য সেখান থেকে পর্যন্ত কাগজপত্র নিয়ে এসে তার সঙ্গে অ্যাড করেছে এবং মৃত্যুর ফাঁদও তৈরি করে দিয়েছে তাদের। আগামীতে ভবিষ্যৎ যারা আজকে এখানে এই মতো কার্ড করছে, নাগরিকত্ব হিন্দু কার্ড করছে, তাদের জীবনে কী হবে আমরা জানি না। এবং তার যদি এটা প্রয়োজন হয় তাহলে পয়সা না নিয়েও তো করতে পারত, সে তো কেন তাহলে আজকে কোটি কোটি টাকা পয়সার বিনিময়ে কেন আজকে করছে? আর দ্বিতীয় জিনিস হচ্ছে মতুয়া ধর্মের আইডিওলজি, হরি গুরুচাঁদের যে আইডিওলজি, তার দর্শন যেটা, সেটা হচ্ছে মনুবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে লড়াই। তাহলে সেই বাড়িতে যদি শোষণ হয় কোনো কিছুকে নিয়ে,
তাহলে সেটা তো মতুরা মেনে নেবে না, এর ভবিষ্যৎ অন্ধকার। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ, ঈর্ষা ও মন্ত্রিত্ব পদের লোভে কিছুদিনের মধ্যেই তৃণমূলে যোগ দিতে চলেছে সুব্রত ঠাকুর। মমতা ঠাকুর কে? হু ইজ মমতা ঠাকুর? আর কার অধিকার কে ছিনবে? কেউ কারোর অধিকার ছিনতে পারে না নিশ্চয়ই। পৃথিবীতে যে যে জন্মেছে সবাই সবার অধিকার নিয়েই জন্মেছে, কেউ কারোর অধিকার ছিনতে পারে না। আর মমতা ঠাকুরের কাছে গেছে তো আমি কি করব? সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের সাথে বসেছে মানে অফিসিয়ালি টিএমসিতে জয়েন করছে, এটা স্বাভাবিক ব্যাপার। একটা গুজব শোনা যাচ্ছে না? গুজব কি? আজকে টিএমসির সমস্ত নেতাদের নিয়ে বসেছে, কালকে প্রকাশ্যে মমতা বালার সঙ্গে বসেছে, তো সেখানে তো বোঝাই যাচ্ছে সে টিএমসিতে চলে গেছে। এখানে তার কোনো কোশ্চেনই আসতে পারে না। আর যত কিছু সব কিছু বাহানা। সুব্রত ঠাকুর একটা অভিযোগ করছে যে ঠাকুরবাড়িতে কারাঞ্চ ফুটেছে, তাকে টিএমসিতে যেতে হবে। তার যে অহংকার, তার যে ঔদ্ধত্য, তার যে লোভ, সেই অহংকার ঔদ্ধত্য লোভে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন? ভাই মন্ত্রী হয়ে গেল, আমি কিছু হতে পারলাম না। স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব পেতে গেলে তো এমএলএ থেকে বিজেপির মন্ত্রী হওয়া যাবে না, তাকে মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসিতে যেতে হবে। তা টিএমসিতে যাওয়ার তো একটা বাহানা দরকার। আর সেই বাহানাটাই হচ্ছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বাহানা তৈরি করে আমি টিএমসিতে চলে গেলাম, টিএমসি আমাকে অ্যাডপ্ট করে নিল, টিএমসি আমাকে এমএলএ বানিয়ে দিল, আমি মন্ত্রিত্ব পেয়ে গেলাম, ব্লা 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 ব্লা। সমস্ত কিছু আজকে যেটা বলছে সমস্ত কিছু একটা গুজব। নিজের শুধু অধিকার পাবার জন্যে আজকে এই রাজনীতি করছে সে, এবং টিএমসিতে অফিসিয়ালি জয়েন করেছে, পতাকাটা শুধু ধরতে বাকি, আর সব কিছু কমপ্লিট। দ্যাটস ইট। ঠাকুর বাড়ির পরিবারের গন্ডগোলের থেকে বর্তমানে সকলের নজর শান্তনু ঠাকুরের দাবির দিকে। সত্যি কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর? ভোটের আগে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। চন্দন সেনগুপ্ত, সাবনাভিক নিউজ, ঠাকুরনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।